আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা লঘুকরণ সূত্র বা ইন্টিগ্রেশন বাই রিডাকশন এই মেথডে এই প্রবলেমটা সমাধান করব, যেটি ভয়ঙ্কর রকমভাবে ইম্পর্ট্যান্ট। তোমরা দেখতে পাচ্ছ এটি কত হাজার হাজার বার পরীক্ষায় আসছে। আমাদের আজকের প্রশ্নটি সমাধান করতে বেশি সময় লাগবে না, মাত্র 3-4 লাইনের ব্যাপার। সো একটু ধৈর্য ধরে দেখো। প্রথমে আমরা ধরব যে আই অফ এন ইকুয়াল টু হচ্ছে 10 টু দি পাওয়ার এন এক্স ইন্টু ডিএক্স। তার মানে যেটা আমাদের দেওয়া ছিল এটাকে আমরা আই অফ এন ধরে নিছি। আচ্ছা, একটা কথা বলি, লঘুকরণ সূত্রে আসলে ঘটনাটা কি, এটা কাজটা কি? এটা কাজ হচ্ছে জটিল টটিল কিছু, ধরো যে যদি 10⁻7x দেয় তোমার ইন্টিগ্রেশন করতে, এটা তো ইন্টিগ্রেশন করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে তোমার, স্বাভাবিকভাবেই। তোমার না, শুধু আমারও খারাপ হয়ে যাবে অবস্থা। তো লঘুকরণ সূত্রে অ্যাপ্লাই করলে কী হবে, এই ধরনের ইন্টিগ্রেশন করাটা খুব সোজা হয়ে যায়, বুঝতে পারছো? তো যাই হোক, এত কথা না বলে আমরা এটাকে 2 পার্টে ভাগ করি। আমরা এইভাবে লিখতে পারি কিনা বলো তো দেখি। n-2 পাওয়ারটা এরকম করে দিলাম, আর 10 স্কোয়ার এক্স এভাবে আলাদা করে দিলাম। ব্যাপারটা খুবই সিম্পল ভাই। ধরো যে এক্স টু দি পাওয়ার n-2 আর এক্স স্কোয়ার এভাবে আলাদা করে দিলে দুইটা আবার যোগ করলে কি এক্স টু দি পাওয়ার n হয়ে যায়, তাই না? সো ওইটাই আমরা এখানে অ্যাপ্লাই করছি, একদম ছোটোবেলার বাচ্চাকালের জিনিসপত্র অ্যাপ্লাই করেছি, নাথিং এলস। এবার আমরা এখানে এই 10 স্কোয়ার এক্সের জায়গায় ক্লাস 9-10-এ তোমরা পড়ছো 10 স্কোয়ার এক্সকে লেখা যায় সেক স্কোয়ার এক্স মাইনাস 1, রাইট? এটা ছোটোবেলায় পড়েছে, একদম ছোটোবেলায়। এবার ভাই এখানে 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 এটার সাথে সেক স্কোয়ারকে গুণ দাও, ওকে? আচ্ছা, একটা কাজ করি, এটাকে আমরা পরে নেই, এটাকে আমরা আগে লিখি এইভাবে, ওকে? এবার এবার আমরা একটা মাইনাস চিহ্ন দিব, দিয়ে এই এই মাইনাসের জন্য মাইনাসটা দিব না, হ্যাঁ, মাইনাসটা দিলাম। তো তোমার এখানে, আচ্ছা এটা এত দূরে কেন, এটাকে একটু কাছে আনি। সো এখানে আমার থাকা 1, এই 1-এর সাথে আমি এটাকে মাল্টিপ্লাই করলে আমরা পাবো হচ্ছে ইন্টিগ্রেশন অফ 10⁻n-2 এক্স ইন্টু ডিএক্স। এখন খেয়াল করো, তুমি যদি এটারে বিবেচনা করতে পারো আই অফ এন, তো তুমি কেন এটারে আই অফ n-2 কেন বিবেচনা করতে পারবে না? কারণ এটার পাওয়ার n, তাই তুমি n লিখছো। তাহলে পাওয়ার যদি n-2 হয়, তাহলে এখানে n-2 লিখতে অসুবিধাটা কোথায়? তাহলে এটাকে আমি লিখবো কি, এটাকে আমি লিখবো আই অফ n-2 লিখবো, বুঝতে পারছো আমার কথা? সো আই অফ n-2 লিখবো, এটাকে চলো যেই বলা সেই কাজ। আই অফ n-2 লিখছি, আর এ পাশে আমাদের বাম পাশে ছিল আই অফ n। হোপফুলি এটা তুমি ভুলে যাও নাই, আই অফ n লেখা ছিল, এই যে আই অফ n। এখন ভাই আমার খালি এইটা নিয়ে কাজ করতে হবে। তো এখন আমি একটা চমৎকার একটা কাজ করব, দেখো এই কাজের সাথে তুমি এগ্রি করো কিনা, ঠিক আছে? তুমি এগ্রি না করলেও সমস্যা নয়, কারণ আমি যেটা করবো সেটা ঠিক আছে ম্যাথমেটিক্যালি। সেটা হচ্ছে ডি অফ ট্যান অফ এক্স। এখন তুমি বলতে পারো যে স্যার এটা কীভাবে ঘটাইলেন, এই জিনিসটার জায়গায় আপনি এটা কেমনে লিখলেন? সেটা হচ্ছে, দেখো এটা মানে হচ্ছে ডিফারেন্সিয়াল এলিমেন্ট নেওয়া, তাই না? ট্যান এক্সের তুমি ডিফারেন্সিয়াল এলিমেন্ট নিবা। চলো তো দেখি, একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করি। ট্যান এক্সের ডিফারেন্সিয়াল এলিমেন্ট আমরা জানি সবাই, ট্যান এক্সকে ডিফারেন্সিয়াল করলে হয় সেক স্কোয়ার এক্স, আবার এক্সের জন্য পাবা হচ্ছে ডি এক্স। তাহলে দেখো তো ভাই, এই জিনিসটা আর এই জিনিসটা তার মানে একই কথা। আচ্ছা গেল। এবার আমাদের এখান থেকে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। এই ফর্মুলাটা আমি তোমাদেরকে লিখে দিই, ইনশাল্লাহ তোমাদের মনে পড়ে যাবে। এক্স টু দি পাওয়ার, ধরো, আচ্ছা এক্স টু দি পাওয়ার ধরো যে n-2 ইন্টু ডি এক্স আছে, হ্যাঁ, ধরো তোমার কাছে এটা আছে। তো তুমি এটা কী লিখতা, ফর্মুলাটা কী লিখতা বলো? এক্স টু দি পাওয়ার n-2 প্লাস 1 দিতা না, যোগ করতে 1, n-2 প্লাস 1। এই ফর্মুলাটা নিশ্চয়ই তুমি দেখছো, হ্যাঁ, 11-12 দেখে আসছো এটা। তো আমি মনে মনে আমি ভাবতে চাচ্ছি যে আমার এই ট্যান এক্সটাই হচ্ছে এখানকার এক্স। তাহলে এটা কি, এই যে ডি এক্স, এই যেটা তো এক্স, তাহলে কি আমি কি এই জায়গাটাতে কি এই ফর্মুলাটা ইউজ করতে পারি? ঠিক আছে, তো চলো আমরা এই ফর্মুলাটা এখনই ডিলিট করব না, এটাকে রাখবো, এখানে রেখে আমরা এটাকে এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমি এখানে লিখতে পারি, দেখো এক্সের জায়গায় তো আসলে তো ট্যান আছে, সো ট্যান টু দি পাওয়ার n-2 প্লাস 1 আমি লিখতে পারি। কোন লজিকে? এই যে ভাই, এই লজিকে। এরপরে এটাকে আমি ভাগ করে দিব, কাকে দিয়ে ভাগ করে দিব? এই n-2 প্লাস 1 দিয়ে, মানে যেটা পাওয়ার সেটা দিয়ে তো ভাগ করতে হয়, এটাই তো ফর্মুলা। আর এ পাশে থাকা আই অফ n-2 এটার মতো করে থাকলো। এবার
আমাদের এটা দরকার নাই, এটাকে মুছে দাও। এবার ভাই এখানে তুমি সংক্ষিপ্ত করলে এটা কি লেখা যায়, এটাকে লেখা যায় টেন, এটা দেখো n মাইনাস ওয়ান হবে এখানে, 10⁻n - 1 x ডিভাইডেড বাই n মাইনাস ওয়ান মাইনাস আই অফ n মাইনাস টু ইকুয়াল টু in। ব্যাস, এটাই তোমার আসলে এই লঘুকরণ সূত্র প্রতিষ্ঠা করা হয়ে গেছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের লঘুকরণ সূত্র প্রতিষ্ঠা করা শেষ, ডান। তো এখন তোমার ইচ্ছা, তুমি যদি চাও এইখানে অ্যান্সার লিখে দিতে পারো, অথবা অনেকে কী করে জানো, এই দুইটারই এক পাশে লেখে, মানে দুইটারই এক পাশে নিয়ে যায়, in প্লাস in মাইনাস টু ইকুয়াল টু, মানে এই তারপরে এটা লেখে আর কি, এটা লেখে। আবার অনেকে এই কাজও করে না, তারা আবার অন্য কাজ করে। তারা কী করে, তারা এখানে 10⁻n - 1 x ডিভাইডেড বাই n মাইনাস ওয়ান, আর এই যে আই অফ n মাইনাস টু, এটা কী ধরে, কাকে ধরে নিচ্ছিলাম, এটাকে ধরে নিচ্ছিলাম না। সো কী করে, ওই ইন্টিগ্রালটাকে আবার এখানে লিখে ফেলে, এইভাবে লিখে ফেলে 10⁻, কত লেখে, এই n মাইনাস টু এক্স ইন্টু ডিএক্স, এইভাবে লিখে ফেলে। তো এটা হচ্ছে লঘুকরণ সূত্র, এটা দিয়ে ভবিষ্যতে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সমাধান করবো ইনশাল্লাহ। আজকে ভিডিওটা এ পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছ। আসসালামু আলাইকুম।